নমস্কার। আজকে বলবো এই 2026 সালটায়, অর্থাৎ 2026 সাল হচ্ছে রবির বছর। এই বছরে শনি গ্রহ আপনার রাশির উপর কি প্রভাব পড়বে। কেন রবির বছর শনি গ্রহ, অর্থাৎ শনি রবি সম্পর্ক আমরা প্রত্যেক কম বেশি জানি যে পিতা পুত্রের, অর্থাৎ একটা শত্রুতা বা একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়, কিন্তু সেটাকে কতটা নেগেটিভ তৈরি হবে, কোন রাশির উপর নেগেটিভ হয়, কোন রাশির উপর পজিটিভ হবে, সেটা নিয়ে আলোচনা আমি 12 রাশির ক্ষেত্রে আলোচনা করব। সুতরাং আপনাদের অবশ্যই প্রোগ্রামটা শুনতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে। 2026 সালে মানে এই যে 28শে নভেম্বর, অর্থাৎ আমাদের 2025 সালের মঙ্গলের বছরে শনি যে বকরি থেকে মার্গী হয়েছে, শনিদেব বকরি থেকে মার্গী হয়েছে, 2026 সালে এই মার্গী অবস্থায় থাকবে। 27শে জুলাই 2026 সালে, 27শে জুলাই 2026 27শে জুলাই এই অবস্থায় শনিদেব আবার বকরি হবে, অর্থাৎ 27শে জুলাই শনিদেব আবার বকরি হবে এই মীন রাশিতেই, এবং 11ই ডিসেম্বর আবার মার্গী হবে। এই অবস্থায় শনি বক্রি অবস্থায় থাকবে এবং 11ই ডিসেম্বর আবার শনি মার্গী হবে। অর্থাৎ 2025 সালে মীন রাশিতে শনিদেব মার্গী হয়েছে এবং 2026 সালে 27শে জুলাই পর্যন্ত মীন রাশিতেই মার্গী হয়ে থাকবে এবং সেই দিন অর্থাৎ 27 তারিখ আবার বক্রি হবে 11ই ডিসেম্বর পর্যন্ত সেই সিচুয়েশনই থাকবে। সুতরাং সারাটা বছর আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন একটু আলোচনা করে নিই। 12 রাশির ক্ষেত্রে ধনুরাশির এই সময় কিন্তু ফ্যামিলি লাইফে বলুন, সম্পত্তি বলুন, মানসিক শান্তির ব্যাপারে অবশ্যই আপনাকে যত্নশীল হতে ধ্যান দিতে হবে। কেরিয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক বেশি নিজেকে চেঞ্জ করতে হবে, কেরিয়ারের ক্ষেত্রে অনেক বেশি আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। উড়ু মন হলে চলবে না ধনুরাশির লোকেরা। আপনার এক সময় ঢাইয়া চলছে, অর্থাৎ শনির ক্ষেত্রে শনির এফেক্টিভ ঢাইয়া শুরু হচ্ছে। সুতরাং এই সময় অনেক কাজে আপনার ডেভেলপ পাবেন, উদ্ধার হবে, সাকসেস পাবেন, কিন্তু আপনাকে অনেক বেশি কাজে কনসেন্ট্রেট করতে হবে। কেউ আপনার কাজটা করে দিয়ে যাবে না, কিন্তু আপনাকে যদি এই কাজে কনসেন্ট্রেট করতে আপনি যে পরিশ্রমী হন, আপনি সফলতা পাবেন। সে আইনি ঝামেলায় বলুন, বা আপনি যদি ল প্রফেশনে আছেন, বা আপনি কোনো দীর্ঘদিন কোনো ঝামেলা ফেসে আছেন, সাড়ে যতই চলুক, আপনি কিন্তু রবির বছরে শরীর সিচুয়েশনের জন্য আপনি কিন্তু তার ফায়দা আপনি নিতে পারবেন। অর্থাৎ আপনার এই সময় কিন্তু মানসিক জায়গাটা কিন্তু অবশ্যই যত্নশীল হতে হবে। আপনি তার যে মেডিটেশন করবেন, যোগা করবেন, জিম করবেন, এবং দেরি করে ঘুম থেকে ওঠাটা বন্ধ করবেন। রাত্রি করে বেশি রাত্রে জেগে থাকাটা সেটা আপনার বন্ধ করতে হবে। এই সময় কিন্তু আপনার ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর মাস আপনার জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। অর্থাৎ সেই সময়টা ভালো থাকলেও মাঝে মাঝে শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে, বিশেষ করে আগস্ট মাসটা, এপ্রিল মাসটা এবং ফেব্রুয়ারি মাসটা শরীরটা নিয়ে আপনাকে একটু কষ্ট পেতে পারেন। ফেব্রুয়ারি মাসটা, আগস্ট মাস, এপ্রিল মাস শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে হবে। অ্যালার্জির প্রবলেম, চোখের প্রবলেম, চোটাঘাত, মানসিক অস্থিরতা, ঘুমটা কমে যাওয়া, খিটখিটে মেজাজ, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে যত্নশীল হতে হবে এই ব্যাপারটা। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম, ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগবে, কারণ আমি 2026 সালে আপনাদের প্রেজেন্ট করেছি। আবার শনির সিচুয়েশনের জন্য আপনার কেমন যায় সেটাও আপনাদের ক্ষেত্রে আমি প্রেজেন্ট করলাম, অবশ্যই ভালো লাগবে। প্রত্যেক পর পুঙ্খানুপুঙ্খ দিলে কেন আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। সারাটা বছর আপনার ওরিড থাকবেন না, টেনশন নয়। যদি কখনো দেখছে কোনো জিনিস আপনি সাফার করছেন, বা আপনি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, প্রবলেম ফেস করছেন, যদি আসলে মানেন বা বিশ্বাস করেন, আপনার ডেট অফ বার্থ নিতে কি হয়েছে কারোর সাথে কনসাল্ট করুন, কারোর সাথে হাতটা দেখান, ফেসটা রিড করুন। আপনি দেখে দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অ্যাস্ট্রোলজি যখন মানেন, আপনি কারোর সাথে কনসাল্ট করেন, যাকে বিশ্বাস লাগে, যাকে ভরসা লাগে, তাকে গিয়ে দেখান, তাকে হাতটা দেখান, আপনার সিচুয়েশন কি বলছে, আপনার মানসিক কথা তার সাথে শেয়ার করুন। অবশ্যই যদি আমার কাছে মনে হয়, আমাকে, তাহলে ফিজটা দিয়ে, উইদাউট ফিজে, উইদাউট রেমুনারেশনে কিন্তু আমি প্রেডিকশন করি না। অনেকেই বলছেন দাদা একটু বলে দিন, লটারির ব্যাপারে বলুন বা আদার্স ব্যাপারে, ক্ষমা করবেন, সেটা প্রেডিকশন, সেটা বাচ্চলকি হয়ে যায়, সেটা বাচ্চলকি হয়, সেই বাচ্চলকি প্রফেশনটা নেবেন না। এটা হচ্ছে পুরোটাই সায়েন্টিফিক প্রফেশন। যারা আমার দীর্ঘদিন ধরে এই প্রফেশন আছে, তারা প্রত্যেকে জানে আমরা লোকের সেবা দেওয়ার জন্য প্রফেশনে এসেছি। সুতরাং আপনারও যদি মনে হয় প্রাথমিক হিসেবে যোগাযোগ করবেন। 2026 সালটা আপনার ব্যক্তিগত কেমন যায়, বা আপনার শনির সিচুয়েশনে কেমন যাবে, আপনার ডেট অফ বার্থ নিতে কি যাবে, নামের বেশ, আপনি যে ধর্মের লোক হন,
কারণ সব ধর্মের লোক আমার কাছে আসে, আমার কোনো প্রেজুডিস নেই। একদম রিপিটেডলি মিডিয়াতে বসে বলছে আমার কোনো প্রেজুডিস নেই। আপনি যে ধর্মের লোক আপনি আসতেই পারেন, সুতরাং অলওয়েজ ওয়েলকাম। আসুন, সবার জন্য আমার চ্যানেল খোলা হয়, সবার জন্য আমার চ্যানেল, আমার এই দিগদর্শন সবার জন্য। অবশ্যই ভালো থাকবেন, নমস্কার। আর নাম্বার দুটো অবশ্যই লিখে রাখুন, এই নাম্বার কোনো চেঞ্জ হয়ও নি, হবেও না। 8910973325, 9433960106। নমস্কার, ভালো থাকুন।